তাল দিয়ে তাল সুন্দরী পিঠা বানানোর পরে বাসার সবাই তো কাড়াকাড়ি করে খাওয়া শুরু করে দিয়েছে। এই অবস্থা হবে জানলে আরও বড় করে পিঠাটা বানাতাম। আসলেই এটা মজার হয়েছিল, তাই বলবো ভিডিওটা শেয়ার করে রেখে দেন আপনার টাইমলাইনে। এতে করে যখন আপনি তাল দিয়ে এই পিঠাটা বানাতে যাবেন তখন আরও একবার এভাবে দেখে বানাতে পারবেন। আজকের এই তাল সুন্দরী পিঠা বানানোর জন্য 1 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া নিয়েছি, সাথে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ ময়দা, সেই সাথে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ চিনি, তার সাথে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ নারকেল কুড়া, সেই সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু বেকিং সোডা। আচ্ছা, এখানে কিন্তু চিনির পরিমাণটা আপনি আপনার নিজের টেস্ট বুঝে দিয়ে দেবেন আপনি কতটুকু মিষ্টি খেতে চান। এখন এর মধ্যে দিয়ে দেবো হালকা করে ভেজে নেওয়া সাদা তিল 1 টেবিল চামচ পরিমাণ, আর 1 কাপ পরিমাণ তালের ঘন গুঁড়া দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে একটা গুঁড়া তৈরি করে নেব। খুব বেশি শক্ত করে করা যাবে না, আবার খুব বেশি কিন্তু নরমও করা যাবে না। এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ 2 টেবিল চামচ পরিমাণ, আর এটা গরুর দুধ আমি খুব ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি, এতে করে ঘ্রাণটা খুব ভালো আসে। আপনি চাইলে কিন্তু 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধও দিয়ে দিতে পারেন, এতে করেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার এই মিশ্রণটা 5-6 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, এতে করে এটা একটু ফুলে যাবে আর পিঠাটাও অনেক ফ্লাফি হবে, খেতেও ভালো লাগে। তো এই তো প্রায় 6 ঘন্টা পরে ঢাকনাটা খুলে একটুখানি নেড়ে দেব, আর দেখতেই পাচ্ছেন আমার গুলাটা কিন্তু একদম এরকম হবে, খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না। এবার একটা পাতিল নিয়ে নেব। তো আজকে আমি যতটুকু পরিমাণ পিঠাটা বানাবো সেই বুঝে কিন্তু পাতিলটা নিয়েছি। তারপর একটা রশি দিয়ে পাতিলের মুখটা কিন্তু খুব ভালোভাবে বেঁধে নেব। যে কোনো সুতি পাতলা কাপড় হলে সবচাইতে বেশি ভালো হয়, এতে করে কিন্তু বাষ্পটা খুব ভালোভাবে পিঠার উপরে লাগে। এবার দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওই যে ব্যাটারটা রেখেছিলাম সেটা কিন্তু একটু একটু করে দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে। আর হ্যাঁ, আমার কিন্তু চুলাটা আগে থেকে জ্বালিয়ে পানিটা বেশ ভালোভাবে গরম করে নেওয়া। এখন চুলার আঁচ মিডিয়াম রেখে এই যে মিশ্রণটা পুরোপুরি দিয়ে তারপর কিন্তু উপর থেকে কিছু কিশমিশ দিয়ে দেব, আর দিয়ে দেব হচ্ছে ওই যে লাল লাল চেরি পাওয়া যায় সেটা, আর সামান্য একটুখানি নারকেল কুড়া দিয়ে দেব। আর এগুলো কিন্তু একেবারেই অপশনাল, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম। আপনার হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েই আপনার পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। তারপর এই তো ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে 15-20 মিনিট এটা আমি রান্না করে নিয়েছি। এবার একটা স্টিক দিয়ে অথবা টুথপিক দিয়ে আমি একটু চেক করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন একেবারে ফ্রেশ আসছে, তার মানে আমার পিঠাটা হয়ে গেছে। ঠিক কেক আমরা যেভাবে দেখি ওভাবেই দেখলেই হবে। আর এখন কিন্তু অনেক নরম আছে, তাই এই পর্যায়ে কোনোভাবেই তুলতে যাবেন না, পুরোপুরি সব কিছু ঠান্ডা করে তুলবেন, এতে করে কিন্তু পিঠাটা একটু শক্ত হবে আর সহজে তুলেও নেওয়া যাবে। তো নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার পিঠাটা কতটা লোভনীয় দেখাচ্ছে। আর এটা যে তাল সুন্দরী পিঠা কেন বলেছি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর দেখাচ্ছে। আমি একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি এটা ভিতরটা কেমন হয়েছে। সব কিছু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এই পিঠাটা একেবারে নরম তুলতুলা হয়, খেতে ভীষণ মজার হয়। তাল থাকতে থাকতে আপনারাও একবার হলে এই পিঠাটা তৈরি করে নেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।